সাথে সাথে আমরা ছাগলটা ফেরত করে দিব। নবীর চেহারা দেখে আমাদের সব ভোগ পিয়াসা মিটে যাবে। যে সিংহ সবথেকে বড় আছে সে বুদ্ধি দিচ্ছে, লাস্টের দিকে ও নিজে আবার বলছে তোদের প্রতি কারোর প্রতি আমার ভরসা নেই, কারণ এমনিতে না খেয়ে আছে, কে বলা যায় না যদি মেরে দেয় আবার জোরে। অতএব ও নিজে বলছে আমি নিজে যাব, তোদের কাউকে তুলতে হবে না। হঠাৎ করে একদিন আমার নবীজি নাই বাড়িতে আছে, দায় হালেমার সব থেকে যেটা বড় ছাগল আছে, সিংহ গিয়ে খপ করে ছাগলটাকে তুলে নিল, জঙ্গলে নিয়ে চলে গেল। বাচ্চাটা হালেমার বাচ্চাগুলো দেখে নিজের চোখে দেখতে পেল, দৌড়াতে লাগলেন বাড়িতে, মা গো মা, সব সর্বনাশ হয়ে গেল। কি হলো? বলে মা আমাদের সব থেকে যেটা ছাগল বড় ছিল সেটাকে ধরে নিয়ে বাঘে চলে গেল। আই সর্বনাশ, নিয়ে চলে গেল? বলে হ্যাঁ মা নিয়ে চলে গেল, আর তো কোনো রাস্তা নাই। আমার নবী ঘরের ভিতরে ছিল, নবীজির কানে আওয়াজ পৌঁছালো, নবীজি ঘর থেকে বাইরে এসে বলছেন কোনটা ছাগল নিয়ে গেল? বলে সব থেকে যেটা ভালো বড় ছিল সেটাই তুলে নিয়ে চলে গেল। নবীজি আমার বলছেন মা তুমি চিন্তিত হয়ো না, আমি আছি না, তোমার ছাগল কেউ খেয়ে নিবে, জঙ্গলার বাঘে খেয়ে নিবে, এটা হতে পারে না। দায় হালেমা বলছে বেটা আমার ছাগল বাঘে খেলো, খেতে দাও, কিন্তু তুমি যেও না, তোমাকে পাঠিয়ে আমি আর মুসিবত আনতে চাই না। নবী আমার বলছে মা তুমি চিন্তিত হয়ো না, চলো দেখি কোনটা জঙ্গলের বাঘ আমার মায়ের ছাগলকে ধরে নিয়ে গিয়েছে, তুলে নিয়ে গেল। নবীজি আমার চলে গেল, জঙ্গলে দাঁড়িয়ে বলছে জঙ্গলার বাঘেরা কে আছো কোথায়, তাড়াতাড়ি সামনে আসো। নবীর ডাকে জঙ্গলে যত ছিল সিংহ বাঘ, শুধু তা নয় জঙ্গলের মধ্যে যত পশু পাখি আমার রাসূলুল্লাহর ডাকে সবাই সামনে চলে এসেছে। সমস্ত কিছু আমার নবীজির সামনে। আর সব থেকে যেটা বড় সিংহ ছিল, যে বড় ছাগলটাকে তুলে নিয়ে গিয়েছে, ও পিছন দিক থেকে আবার ওই ছাগলটাকে তুলে এনে আমার রাসূলুল্লাহর সামনে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। হাত দুটি সামনের, পা দুটিকে হাত জোর হাত করছেন নবীর দরবারে, নিজের ভাষাতে বলছেন নবী তো তার নাম, যে নবী সবার ভাষা জানে, যে যেই ভাষাতে বলে নবী আমার সবই জানে। নিজের ভাষাতে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার গোলাম আমরা, আসলে আপনার ছাগলটাকে খেতে চাইনি, আপনার ছাগলকে খেয়ে আমরা নিজের পেট ভরাতে চাইনি গো নবী, আপনি গত 7 দিন ধরে আসেননি, যার জন্য আমরা বড় পেরেশান, জঙ্গলের মধ্যে কোনো খাবার নাই, কিছু নাই, আপনাকে দেখে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, আপনাকে পাইনি বলে আমরা এটা ডিসিশন নিয়েছি যে যদি আপনার ছাগলটা ধরে নি তাহলে আপনাকে পেয়ে যাব, আর আপনি চলে আসতে গেলে আমাদের সব ক্ষুধা দূরে সরে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বুঝে গেলেন তাদের কথা, বুঝে গিয়ে নবীজি আমার ওই ছাগলটাকে নিয়ে আবার চলে গেলেন বাড়িতে, দায় হালেমার হাতে তুলে দিয়ে দিলেন, মা আমি বলেছিলাম না জঙ্গলার কোন বাঘ তোমার একটা ছাগলকে কোনো ক্ষতি করতে পারে না, কোনোদিন পারবেও না, তুমি চিন্তা করো না। নবীজি আমার বড় হয়ে গেলেন, আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে চলে আসছেন কোথায়? মক্কাতে। আমার নবীর বয়স 4 বছর পার হয়ে গেল। আমার নবীকে দায় হালেমার বাড়িতে পৌঁছাচ্ছেন কেমনি করে একটু শুনুন, বাস তারপরে শেষ করব, আগামীকাল ভালোভাবে ইনশাআল্লাহ শুনবেন। আমার মায়ার নবী দয়ার নবীকে নিয়ে সঙ্গে করে যখন আসার তারা পদ্ধতি নিয়ে নিল, যখন আসার জন্য তারা রেডি হয়ে গেল, আমার নবীকে নিয়ে আসবে মক্কার মতো জায়গাতে, যত টাইপের নারীরা ছিল সবাই হালেমার কাছে যায়, বলে হালেমা নিয়ে যায়
যেও না, যেও না, যেও না, কারণ এই নবী মুস্তাফাকে পেয়ে, এই সন্তানকে পেয়ে আমরা সব কিছু পেয়ে গিয়েছি। এই সন্তানকে পেয়ে আমাদের সমস্ত অভাব দূরে সরে গেল। আজকে হালেমা তুমি কেন নিয়ে যেতে যাচ্ছ? বলে না না, আর রাখা যাবে না, কারণ যতদিনের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি, ততদিন সময় পেরিয়ে গিয়েছে, আর রাখা যাবে না। আমার রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন মক্কাতে। এ বেরাদার মুসলমানেরা, আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন মক্কাতে। যেতে 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 এক রাস্তাতে এক জায়গায় আমার নবীজিকে দাঁড়ালেন, উটের উপর থেকে নামিয়ে নিলেন। আমার নবীজিকে বলতে লাগলেন, বাবা রে, একটু বাবা তুমি এখানে বসে যাও, একটু তুমি রেস্ট নাও, আমার প্রয়োজন আছে। কারণ মানুষের তো অনেক দরকার লাগে, বাথরুম যেতে লাগে। আমার নবীর মা হালেমা বলেছিলেন, বাবা তুমি এই জায়গা থেকে কোথাও যাবে না, আমি চলে আসছি তাড়াতাড়ি করে, খুব দ্রুত গতিতে তাড়াতাড়ি চলে যাব বাড়িতে, তোমাদের বাড়িতে। আমার নবীজিকে দাঁড় করে চলে গেলেন দায় হালেমা এক জঙ্গলের দিকে। কিছুক্ষণ পরে আমার ওই জায়গাতে এসেছে, যেই জায়গাতে আমার নবীজিকে রেখেছিলেন। বাবারে, দায় হালেমা এসে দেখছে আমার উটটা আছে, কিন্তু আমার নবী নাই সেখানে। যেমনি দেখতে পেয়েছে হালেমা আমার নবী নাই, বড় হয়রান পেরেশান হয়ে গেল। বলে, আল্লাহ গো, ওগো মাবুদ, এখন আমি কোথায় যাব? এই কলেজার টুকরা সন্তানকে খুঁজবো কোথায়? আল্লাহ কোথায় পাবো আমি? কোন দিকে যাব আমি? এই বাচ্চাটাকে আমি কোথায় এখন যাব? কাকে জিজ্ঞেস করব? যতজন মানুষ ছিল বাবা সব জায়গায় জিজ্ঞেস করে। দেখবেন বাবা রাস্তায় এখন বর্তমানে সেসব সিস্টেম উঠে গিয়েছে। আগের জামানাতে বয়স্ক মানুষেরা বই পড়তেন নানা ধরনের, পড়তো না আগে? এখন বই পড়া হবে না। এখন বর্তমান জামানাতে তাসের পেটি নিয়ে বসে যায়, অনেকে তাস খেলে, অনেকে মোবাইলের মধ্যে আবার লুডু ছক্কা খেলে। খেলে না? স্ট্যান্ডার্ড এগুলো খেলা খেলছে না? এগুলো জায়েজ আছে, হারাম আছে, না গুনাহ আছে, না নেকি আছে? হ্যাঁ, আরে 4 জন 5 জন মিলে বসে মোবাইলে লুডু খেলছে। শুধু লুডু না, পয়সা দিয়ে খেলছে, টাকা দিয়ে। মোরো তারপরে বুঝতে পারবে, লম্বা হও না তাহলে বুঝতে পারা যাবে জুয়া কি জিনিস। ওরা ভাবছে এটা তো এমনিতেই খেলছে, কেউ ফের আবার বলে দেয় চা পান খাওয়ার জন্য শুধু করি। আরে চা পান খাওয়ার জন্য তুমি হারাম কাজ করবে নাকি? দুনিয়াদার কোনো কাজ পেলে না যে ওই কাজ করতে যাবে। আগের জামানাতে মানুষ বই পড়তেন নানা ধরনের, বসে 2 জন 5 জন 10 জন মিলে দেখতে পাচ্ছিল বাবা। ওই হালেমা দেখছে কিছু জায়গাতে লোকজনেরা বসে আছে। হালেমা চলে গেলেন, বলে, চাচা 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 গো, ওগো চাচা, তোমরা কেউ দেখেছো একটু বলতে পারবে? আমার জানের জান কলেজার টুকরা সন্তান নাই আমার কাছে, চাচা গো, রেখে গিয়েছিলাম এই জায়গাতে, তোমরা কি কেউ দেখেছো? এই দিক দিয়ে কোথাও গিয়েছে না মা, আমরা কেউ দেখতে পাইনি, আমরা পড়ার দিকে ব্যস্ত ছিলাম। হালেমা বড় চিন্তায় পড়ে গেলেন, সবার কাছে যায়, কেউ বলতে পারে না। কিন্তু দেখা গেল বাবা, হঠাৎ করে একজন মানুষ পাঞ্জাবি পরিধান করে, বড় দাড়ি মুখে নিয়ে, পায়জামা পরে, ইবলিস শয়তান এসে দাঁড়িয়ে গিয়েছে হালেমার সামনে। বলে, হালেমা, ও হালেমা, কি চাইছো রে মা, তুমি কাকে খুঁজো? বলে, চাচা গো, এই রাস্তা দিয়ে কি দেখেছো? আমার কলেজার টুকরা সন্তানকে আমি পাগল হয়ে গেলাম, রেখে গেলাম এখানে, এখন কোথায় চলে গিয়েছে বুঝতে পারি না। আমার সেই সময় হালেমাকে বলেছিলেন, মা রে, তোমার বাচ্চাটা কোথায় গিয়েছে আমি তো বলতে পারবো না, তবে আমার মূর্তির কাছে যদি তুমি যেতে পারো, আমার কিছু মূর্তি রয়ে আছে, সেই জায়গাতে গিয়ে যদি মণ্ডপে গিয়ে
গিয়ে বলতে পারো যে আমার ছেলে সন্তান কোথায় আছে, তাহলে আমার মূর্তিটা ঠিকানা বলে দিবে। এই হালেমা সেই সময় ভেবে নিল এটা কোনো মানুষ নয়, পাক্কা শয়তান রয়ে আছে। আমি যাব না কোনো মূর্তির কাছে, না আমি মূর্তির কাছে গিয়ে আশ্রয় নিব না। সেই সময় ওই বয়স্ক মানুষটা বলেছিল, হালেমা তুমি যদি না যাও তবে দাঁড়াও, আমি নিজে গিয়ে মূর্তিটাকে জিজ্ঞেস করি। বেরাদার মুসলমান, ওই লোকটা সেই সময় গিয়েছিল মূর্তির কাছে, আমার নবীর নামটা বলতে বলেছিল। যেমনি আমার নবীর নাম মুখে উচ্চারণ নিয়েছে, মূর্তিটা ভেঙে চাকনাচুর হয়ে মাটিতে পড়ে গেল। নবীর নাম শুনে ঠিকানা কি বলবে, ভেঙে মাটিতে। চিন্তায় হালেমা কোথায় যাবে? হালেমা বলেছিলেন, চাচা আমি বলেছিলাম না যে তোমার মূর্তি বলতে পারবে না। ওই সময় আব্দুল মুত্তালিব চলে আসছে, কিছু লোকজন নিয়ে যাবে, একটা দূরে সফরে যাচ্ছে। হালেমাকে দেখেছে, কি হয়েছে হালেমা, কেন? বলছে ওগো কাবাখানার সরদার মতওয়াল্লি সাহেব, একটা দুর্ঘটনা ঘটে গেল গো। কি ঘটেছে? বলছে আপনার পোতাকে নিয়ে এসেছিলাম, এখানে দাঁড়িয়ে আমি একটু গেলাম, এসে দেখছি আপনার পোতা নাই এখানে। বলছিলেন সেই সময়, ও আমার সাথী বন্ধুরা, দেখো 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 মক্কার কার এমন সাহস আছে আমার দাদু ভাইকে লুকিয়ে রাখবে? প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখো যেন আমার দাদু ভাইয়ের কোনো কষ্ট না হয়ে যায়। সব জায়গায় খুঁজতে লেগেছে। কিছু লোকজন খুঁজতে খুঁজতে চলে গেল জঙ্গলের দিকে, দেখছে যেন আমার নবীজি এক গাছতলায় পাতাগুলো নিয়ে হাতের মধ্যে পাতাগুলো লাড়ছে, আর আমার আল্লাহ আসমানের দিকে তাকাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি গিয়ে সেই সময় তারা আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে চলে আসলেন। এসে হালেমার হাতে তুলে দিচ্ছে। আমার মায়ার নবী, দয়ার নবী হালেমার হাতে তুলে দিলেন। নবীজি আমার বলছিলেন, মা তুমি চিন্তিত হচ্ছ কেন? তোমাকে তো আমার মা বলেই দিয়েছে যে তোমার কোনো বিপদ হবে না, আমার কোনো ক্ষতি হবে না, আমাকে কেউ মারতে পারবে না, আমার কিছুই হবে না। আমার ইজ্জতের মালিক আল্লাহ রয়ে আছে। যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, যে আল্লাহ আমাকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবে, সেই তার কোনো ক্ষতি হবে এটা হতে পারে না। মা তুমি চিন্তা করছো কেন? চলো মা। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে দাই হালেমা চলে গেলেন মা আমেনার বাড়িতে। আমার নবীজি মা আমেনাকে দেখে বড় খুশি হয়ে গেলেন। মা আমেনা দেখছেন আমার নবী বড় হয়ে গিয়েছে। আমি আগেই বলেছি নবীজির বয়স যখন 6 মাস, 6 মাসে আমার নবীজি কথা বলছে। 6 বছরে যত বড় হয়, 6 মাসে আমার নবী তত বড় হয়ে গিয়েছে। মানে 4 বছর বয়সে আমার নবী অনেক বড় হয়ে গেলেন। নবীজি আমার সেই সময় মা আমেনার কাছে থাকছেন। মা আমেনাকে মাঝে মাঝে বলতেন, মক্কাতে দেখতে পেতেন বাচ্চারা খেলাধুলা করছে, সন্ধ্যা বেলায় বাচ্চাদেরকে তুলে ওনার মা বাবারা নিয়ে যায়। আমার নবী একদিন জিজ্ঞেস করেছিলেন, মা ও মা একটা কথা বলো তো মা, আমার মা কি বাবা কি নাই পৃথিবীতে? আমার বাবা নাই পৃথিবীতে। বলেছিলেন, বেটা তোমার বাবা আজ এখন এই মুহূর্তে তুমি দেখতে পাবে না। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন, বেটা তুমি চিন্তিত হয়ো না, একদিন ঠিক সময় আসবে তোমাকে আমি তোমার বাবার কাছে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আমার দিচ্ছেন সান্ত্বনা, আর চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। ভাবছে যে আল্লাহ আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আনন্দ পেত। আমার ছেলে কলেজার টুকরা আমারে জিজ্ঞেস করে সবার বাবা এসে তুলে নিয়ে যায়। আমিও দেখছি খেলছে তোরা, কিন্তু সবাই নিয়ে চলে গেল। আমাকে কেউ একটু জিজ্ঞেস করলো না, আমাকে কেউ জিজ্ঞালো না। আমার নবীকে দিচ্ছেন মা আমেনা শুধু সান্ত্বনা। এই সান্ত্বনা দেওয়া ছাড়া আমার নবীর মায়ের আমেনার কাছে কিচ্ছু ছিল না। মা আমেনা আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। নবীজির বয়স প্রায় 6 বছর হয়ে গেল। আমার নবীজি সেই সময় বলেছিলেন,
মা ও মা আমার আব্বার কাছে কি যেতে পাবো না? এই কথা বলে আমার নবীজি মা আমেনা সেই সময় বলেছিলেন, বেটা চিন্তা করো না, তুমি যাই, আমার তোমার দাদু আমার শ্বশুর আব্বার কাছে একবার জিজ্ঞেস করে দেখি। আমার নবীজিকে সেই সময় সঙ্গে করে নিয়ে গেলেন। মা আমেনা বলছিলেন, আব্বা গো, ওগো আব্বা, আপনার যদি পারমিশন হয় একটা কথা বলবো। আমার নবীজি সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, কি বলবে মা বলো? বলেছিলেন, আব্বা আজ আমার এতদিন হয়ে গেল, আপনি সব জানেন, 6 বছর পার হয়ে গেল, আজ আমার স্বামী নেই পৃথিবীতে, আপনার সব জানা আছে, আপনার জানের জান কলেজার টুকরা সন্তান আমারই ছেড়ে চলে গেল, আজ 6 বছর বয়স হয়ে গেল, আপনি জানেন আমার মদিনায় যাওয়া হলো না, মদিনায় কোনোদিন গিয়ে এখন পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারলাম না, তাই আমি বলতে চাই আপনার যদি পারমিশন হয় তাহলে আমার মন চাইছিল যে একটু আমি মদিনায় যেতাম, মদিনা থেকে একটু ঘুরে আসতাম। আমার নবীর মা আমেনা এই কথা বলার সাথে সাথে আব্দুল মুত্তালিবের দেখছেন চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। নবীজি আমার দেখছেন তাকিয়ে যে আমার দাদুর চোখে পানি কেন, কাঁদছে কেন? আমার মা আমেনা বলেছিলেন, আব্বা ওগো শ্বশুর আব্বা, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে কেন পানি? কি হয়েছে? কেন আপনাকে তো আমি দুঃখ লাগা কোনো কথা বলিনি, যদি আপনার মনে দুঃখ হয় তাহলে আমি আর আপনারে বলবো না। আমার নবীর দাদু বলেছিলেন, মা রে, আজ আমাকে সেই দিনের কথা মনে পড়ছে যেই দিনে আমার সন্তান 10টি সন্তানকে বলেছিলাম, বেটা তোমাদেরকে সফরে যেতে হবে। আমার সব সন্তানেরা বলেছিল, তারা মেনে রাত্রে বেলায় বলেছিলেন, হ্যাঁ আব্বা সকালবেলা চলে যাব। মারে তুমি জানো আমার 9টা ছেলে সবাই চলে গেল, আমারে কেউ জিজ্ঞেস করলো না, আমারে কেউ বলে গেল না। আমার জানের জান কলেজার টুকরা সন্তান খাজা আব্দুল্লাহ আমার কাছে সকালবেলায় পারমিশন নিয়ে গিয়েছিল, মারে আর সেই ছেলে সেই খাজা আব্দুল্লাহ আমাকে ছেড়ে এই বুড়োটা থেকে গেল, আমি থেকে গেলাম, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গিয়েছে। মারে আজ আমার মনে বড় ভয় হচ্ছে, হয়তো তুমিও আমাকে এমনি করে রেখে এই মক্কাতে এই বুড়োটাকে রেখে তুমিও হয়তো আমারে ফাঁকি দিয়ে চলে যাবে। আমার মা আমেনা বলেছিলেন, আব্বা আপনি কাঁদিয়েন না, কাঁদার কিছু নেই, আল্লাহ যদি নসিবে রাখে আমি ফেরত চলে আসবো তাড়াতাড়ি করে, তবে আব্বা আপনাকে একটু পারমিশন দিতে হবে, আপনার যদি কষ্ট হয় আমি যাব না আব্বা। তবে সেই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, মা আমার পারমিশন আছে, আমি যাওয়ার হুকুম দিব তোমাকে, তবে একা যেতে পাবে না, তুমি সঙ্গে করে নিয়ে এই আমার খাজা আব্দুল্লাহর যে দাসী যার নাম উম্মে আইমান তাকে সঙ্গে করে নিয়ে যাবে। আমার নবীজি সেই সময় খাজা আব্দুল্লাহর দাসী উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে উটের উপরে চেপে যাচ্ছেন মদিনার দিকে। কি হচ্ছিলেন কালকে আগামীকাল আপনারা যতক্ষণ থাকবেন বসে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনাবো। আর সামনে দিকে এখন আগাচ্ছেন, সকলে মিলে দাঁড়িয়ে যান, একটু ক্যাম্প করে নেন। ইয়া নবী সালাম